শ্যাম, তুমি কি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ সত্যি যাইতেছি। আর শোনো, যে বোঝো তো বিজনেসের ব্যাপার, বাইরে না গেলেও হয় না। আমার তো জানো অনেক কাজ থাকে। যাই হোক, চিন্তা করো না, আমি আসি। আর ওই যে কাজী ছেলেটা আছে না, এসে নান্টু, জি ভাইজান। দিকে আয়। ভাইজান বলেন ভাইজান। আমি তো চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভাইজান। তোর ওই ভাবির একটু খেয়াল টেয়াল রাখিস। ভাইজান আমি থাকতে আপনি কোনো চিন্তা করুন ভাবি। আচ্ছা যাই হোক, তাহলে তুমি তো আছো, ও সমস্যা নাই, ও খুব ভালো ছেলে। আমাদের আচ্ছা, বাড়িতে ঠিক আছে, আছে। ও কিন্তু আছে। যাক তুমি থাকো, সমস্যা না। তুই একটু আচ্ছা। সব দিক খেয়াল টেয়াল রাখিস, আমি না দিকে রাখিস। ঠিক আছে ভাইজান। তাড়াতাড়ি আসবে, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, থাক। ভাইজান দেখে শুনে যাবেন ভাইজান। আচ্ছা। বলছি ফোন দিয়ে ভাবি, তাহলে আমি যাই, হাতে অনেক কাজ করে রয়েছে ভাবি, কাজগুলো করে আই। বাহ, ও ভাবি, আপনার যখন যা লাগে ভাবি, গরম দুধ ঠান্ডা পানি, আপনি খালি আমাদের ডাইরেক্ট ডাক দিলে হবে। আমি যাই ভাবি। আচ্ছা, তোমার ভাই যে বললো, বুঝছো? এখন তোমার কাজ করতে হবে। তুমি শুধু বসে বসে আমার সাথে গল্প করো না। আচ্ছা ভাবি, গল্প করুন নে, আমার হাতে মেলা কাজ আছে, আমি কি কাজগুলো সেটাই, তারপরে আইয়া আপনি যা করবেন তাই শুনবেন। আচ্ছা, কাজ করে করনি, দরকার পড়ে আমি আরেকটা লোক রাখবো, ঠিক আছে? তুমি শুধু আমার সাথে বসে বসে গল্প করবা, প্রয়োজন পড়লে তোমার বেতনটা বাড়িয়ে দেবো। ভাবি, আমি সামান্য আপনার বাড়ির চাকর, আমাকে সাথে আপনার কথা কইলে আপনার মানে যাবো। থাক, আমি যাই গা, আগে কাজগুলো শোনো। সেরাই। কেউ জানবো না, ঠিক আছে? কেউ জানবো না, তুমি আমার পার্সোনাল ভাবেই থাকবা, বুঝছো? আর লোক প্রয়োজন পড়লে আরেকটা রাখবো, বেতন তোমাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি কাজগুলো সেরে যা বলা এই এখন বসো, ভাবি। এখানে বসো, এখানে বসো। ভাবি আপনার পাশে এই খাটে বইলে আপনার মান যাবো। আরে অত টেনশন করতেছো, আমি আছি না? এমনিতে ভাই আমার অনেক বিশ্বাস করে। আর তাছাড়া আপনার বাসায় আমার বাবা মা 10 বছর ধরে কাজ করে গেছে। আমার বাবা মা খুব একটা বিশ্বাস লোক ছিল। আর তোমার ভাই কিচ্ছু জানবে না, শুধু তুমি আর আমি জানবো, আর কেউ না। আচ্ছা তাহলে এক কাজ কর, এই কাজটা শেষ দিয়ে আয়। তাহলে তাড়াতাড়ি এসে যাও, কাজটা শেষ করো। ঠিক আছে ভাবি, আমি যাই তাহলে ভাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আমি বসলাম। উফ, উফ, প্রচন্ড গরম। এই বাড়িতে 10 বছর ধরে কাজ করি, আমার বাবা মা কাজ করে গেছে, কিন্তু এখন আমার পালা। এই যে কাজ করি, মানুষ ভালো, ভাইটা আমার মনের মতো, ছোট সাহেব মানে কত সুন্দর আদর করে। আর ভাবি, ভাবিরে দেখলে খালি আমার ডর করে। ভাবি কখন কি কয় আল্লাহ জানে, ভাবিরে দেখলে আমার ডর করে। ভাই ছিল, কত ভালো ছিল, গেল আর আমার ডরটা বাইরে গেল। যাই, আমার কামটা সাইডা নেই। এ নান্টু, নান্টু, জি ভাবি। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমরা জি ভাবি। এই যে শুরু হইলো আবার, কি হয় আজকে তার লাই জানে। যাই। নান্টু, জি ভাবি। উফ, গরম লাগছে। ভাবি, আপনার জন্য ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি আছে ভাবি। নিন ভাবি। পানি আনছো? জি ভাবি। পানি তো খাবোই, বুঝছো? আমার না পাটা না কেমন যেন ঝিনঝিন করতেছে, একটু টিপা দাও তো। ভাবি, আপনি কাজ রয়েছে যাক, তারপরেও ভাবি আপনি বললেন, আমি ঠিক আছে ভাবি, হ্যাঁ। আপনি কোনো চিন্তাই করেন না ভাবি। ভাবি, এখনো কি পা ঝিনঝিন ঝিনঝিন করছে? হরে পা ঝিনঝিন করতেছে, কিন্তু বুঝছো আমার এই যে পানি, আমার শরীরটা ঠান্ডা হবে না, আমার পুরো শরীরটা কেমন যেন জ্বালা পোড়া করতেছে। ভাবি, আমি ফ্রিজ থেকে ঠান্ডা বরফ এনে দিই। বরফে হবে না, বুঝছো? মানে এখন কি বলবো, তোমার ভাই তো গেছে গা 6 মাস ধরে, এখন আমার ভালো লাগতেছে না, পুরো শরীর মানে আগুনের মতো জ্বলতেছে, বুঝছ না তুই? ভাবি, আমি ভাইয়ের খুব বিশ্বাস তো লোক, আর এইটা আপনি কি করতেছেন ভাবি? তাছাড়া আপনার বসে কাজ করি, গরিব মানুষ, একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। আর চুপ থাক, তোর টাকা লাগে পয়সা লাগে যা লাগে সব আমি দেবো, কিন্তু সাবধান, এই কথা তুই আর আমি ছাড়া আর কেউ যেন না জানে। যদি অন্য কেউ জানে তাহলে কিন্তু তোর একবার শেষ হয়ে যাবে। ম্যাডাম, আমি গরিব মানুষ, আমার শেষ করলে আমার সব শেষ হয়ে যাবে ম্যাডাম, সব শেষ হয়ে চুপ যাবে। থাক, সাবধান, কথা তোর আর আমার ভিতরে থাকবো, বুঝছো? ঠিক আছে ভাবি।
তার গ্লাসটা নিচে রাখো। ভাবি এখন কি করতে হইব আমারে তাড়াতাড়ি কর, আমারও মেলা কাজ করে রয়েছে। আচ্ছা এক কাজ কর, এখন আমার ঘাটটা একটু টিপা দে, আমার ঘাটটা না দেখা করতেছে। ঘাটটাও ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ একটু ধীরে দে। ম্যাডাম হুম, হাতে মেলা কাজ করে রয়েছে, আমি যাই। না আগে টিপা দে ভালো করে, তারপরে চল দে। ভাবি হাতে মেলা কাজ রয়েছে, তাহলে আমি যাই ভাবি। না আমার কাজ শেষ হবো তারপর। আচ্ছা শুধু হাত টিপলে তোর হবে না, বুঝছো? কাছে রে। ভাবি কি মানে কি করতেছেন আপনি এটা? কি করতেছিস বুঝছ না? ভাই ভাই এসে যায় না গেলে তোমার চাকরি যাবো গো ভাবি। চুপ, তোর ভাই কিচ্ছু জানবে না, ওকে? বলতো আরে ভাইজান আপনি? তুই আমার বিশ্বাস তো লোকে, তুই এই যে দেখো, তোমার এই কাজের লোক আমাকে একা ভাইয়া, বুঝছো? তুমি তো অনেক বিশ্বাস করে আমার কাছে রেখে গেছিলা। দেখেন ভাইজান, আমার কোনো দোষ নাই। ভাবি আমারে কইলো ফটিক তুই এক গ্লাস ঠান্ডা পানি নে, আমি ঠান্ডা পানি আনলাম। ভাবি আমারে আমার পাড়া দিতে পারে চুপা দিছি। আর ভাবি আমার তুই বস, আমি দেখছি। বলতো তোর বিশ্বাস করে আমি তোর ভাবি তোর কাছে দিয়ে গেলাম, আর তুই এই বিশ্বাসের ফল এভাবে দিলি? বিশ্বাস করেন ভাইজান। চল শয়তান, তুই তোর আমি বিশ্বাস করে আমি তোর ভাবিরে বলে গেছি যে আমার সংসারটা দেখতে, আর তুই এই করলি? শয়তান, বেরিয়ে যা। ভাইজান আমি যাবো না, কোনোদিন আমার বাড়ির সামনে না দেখি। ভাইজান আমারে ভুল বুঝছেন না ভাইজান, আমি আপনাকে বাসায় 10 বছর ধরে কাজ করি, আমার মা আমার কাজ করে গেছে, আমারে ভুল বুঝে তাড়াচ্ছেন না, তাড়াচ্ছেন না আমারে। শোনো, তুমি কিন্তু না, আমি আর বিদেশে যাবো না, তোমাকে কি ছেড়ে বলছো তুমি? আর কোথাও যাবো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি সাগর। আর আসলে যে কন্টেন্টটা আপনারা দেখলেন আমরা এইমাত্র তৈরি করলাম, যে চাকরের যে আর চাকর মালির যে কাহিনীটা, আসলে এই কাহিনীটা দেখে কেউ ভুল বুঝবেন না, কারণ এইরকম হুবহু কাহিনী কিন্তু ঘটেই চলেছে। আজকে হয়তো আমরা যারা কাজের লোক হয়ে শহরে কাজ করতে যাই, চাকর হয়ে যাই, তারা হয়তো এইরকম মহিলাদের কারণে ঘেউ শিকার হয়ে লাস্টে হয়তো চোর নাই সিটার নাই লুচ্চ বাটপার হয়ে হয়তো শহর তাদের থেকে ত্যাগ করতে হয়। তাই আমরা যারা চাকরের কাজ করি তারা এমন ভুলটি কেউ করব না। আর অবশ্যই আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।